এর আগে কি পড়েছিলাম? এই ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ক্লাস 6 নাকি? এটা প্রথম পর্যায়টা করেছিলাম। যেরকম এই যে মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতার তোর 3টা পর্যায় ছিল তো। প্রথম পর্যায়ে কি কি আবিষ্কার হলো না হলো, প্রথম পর্যায়ে তারা কি করতো না করতো, দ্বিতীয় পর্যায়, তারপরে তৃতীয় পর্যায়ে। আমি একটাই কোশ্চেন ধরবো, ঠিক আছে? সেটা বলবি, ঠিক আছে? এই মেহেরগড় সভ্যতার যে সমাধি বা কবর কিভাবে দেওয়া হতো বল, বলতো। বাহ, হ্যাঁ, ঠিক 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 ঠিক। এটি ভালো করে বুঝেছিস না? তোরা বুঝিস নি? কেন বলতে পারি না? কেন হাত তুলি না? তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, হরপ্পা সভ্যতা। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এই হরপ্পা সভ্যতা থেকে না কোশ্চেন আসবেই। হরপ্পা সভ্যতাটা হ্যাঁ, এই হরপ্পা সভ্যতা আগে আমরা দেখবো যে এই হরপ্পা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল বলতো? 1921 খ্রিস্টাব্দে। আর দুটা মানে আগে বলে দিই তোদেরকে, এই যে আমাদের ভারতটা আছে, এই যে আমাদের ভারতটা আছে কি না? আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে কি? দেখতে এখানে আচ্ছা আচ্ছা, হলো। ব্যাস ব্যাস, পারফেক্ট পারফেক্ট। দেখ, এই যে ভারতটা আছে, ভারতের কি না এখানে একটা নদী আছে, বুঝতে পারলে? এই এই যে এখান থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদী এই পাকিস্তানের মধ্য দিয়ে দিতে চলে আসে। তখনকার যুগে মানে দেখ, আমরা যে হরপ্পা সভ্যতা পড়বো, এই সিন্ধু নদীটাকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে? কোন নদীকে? সিন্ধু নদীটাকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতা। এর কিন্তু এই হরপ্পা সভ্যতার আগের নাম কি ছিল বলতো? সিন্ধু সভ্যতা। কি নাম ছিল? সিন্ধু সভ্যতা, ঠিক আছে? তো এই সভ্যতাটা তোর এই সিন্ধু সভ্যতা, তারপরে এই হরপ্পা সভ্যতার মানে এই সিন্ধু সভ্যতার মাঝে মানে অনেক কেন্দ্র আবিষ্কার হলো। মানে কি দেখ, এখানে ধরো হরপ্পা, তারপর এখানে মহেঞ্জোদারো। তো দুটোই আমাদের মনে রাখতে হবে। আরো অনেক কেন্দ্র, প্রায় 1500টা কেন্দ্র আবিষ্কার হয়েছিল এই সিন্ধু সভ্যতা, জানিস? কিন্তু আমরা এখানে অতগুলো কেন্দ্র মনে রাখবো না, মাত্র দুটা। একটা হচ্ছে হরপ্পা, একটা মহেঞ্জোদারো, ঠিক আছে? একটা হরপ্পা, একটা মহেঞ্জোদারো। তো হরপ্পা সম্পর্কে সম্পূর্ণ জানবো এবং মহেঞ্জোদারো সম্পর্কে সম্পূর্ণ জানবো। তো হরপ্পা সভ্যতাটা প্রথমে কে আবিষ্কার করেছিল? 1921 সালে। কে বলতো? সেই লোকটার নাম হচ্ছে দয়ারাম সাহানি। 1921 সালে দয়ারাম সাহানি, ঠিক আছে? এটা এই সভ্যতাটা মানে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। তোকে যদি কোশ্চেন আসে যে হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেছিল, আবিষ্কার মানে কি বলতো? ওরা দেখছে যে কি আছে, হরপ্পা সভ্যতা হচ্ছে তোর মাটি খুঁড়ে এখানে এখানে সেখানে সেখানে দেখছে, বাপরে এ তো ইটের বাড়ি আছে, দেখছি রাস্তা আছে, দেখছি ঘর আছে, তারপর কবর আছে। ওরা মানে দেখে দেখে বুঝতে পারলো যে হ্যাঁ, এখানে একটা সভ্যতা ছিল, এখানে একটা শহর ছিল আগের। হ্যাঁ, বুঝলে ব্যাপারটা? তো হরপ্পা সভ্যতা যে আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে কি বলতো? দয়ারাম সাহানি। আর হ্যাঁ, 1922 সালে। কত খ্রিস্টাব্দে? 22 সালে। আর মহেঞ্জোদারো যে সভ্যতাটা আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে কি বলতো? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1921 সালে, ঠিক আছে? আমি একটু ভুল বললাম, হরপ্পাটা হবে 1921 আর মহেঞ্জোদারো হবে 1922। বুঝতে পারলি? বুঝতে পারলি? মহেঞ্জোদারো হবে কি 1922 সালে, তোর 1922 সালে মহেঞ্জোদারো হবে, আর 1921 সালে হরপ্পা হবে, ঠিক আছে? তো এই সভ্যতা আগের নাম কি ছিল? সিন্ধু সভ্যতা। কি ছিল রে? তো এখানে এই সিন্ধু নদীর পাশে অবস্থিত দুটো মানে একটা মহেঞ্জোদারো, একটা হরপ্পা, ঠিক আছে? বুঝতে পারলি কি? আচ্ছা, হরপ্পা সভ্যতা কে কে আবিষ্কার করলো?
হ্যাঁ, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কি মহেঞ্জোদারো, ঠিক না? আচ্ছা, এই হরপ্পার লোকরা কি না লিখতে জানতো। আচ্ছা, এই আমরা উম, এর আগে চ্যাপ্টারে বললাম না, একটা হচ্ছে প্রায় ইতিহাস, একটা হচ্ছে প্রাক ইতিহাস বললাম না? তো এই যে হরপ্পা আছে কিনা, হরপ্পা প্রায় ইতিহাসের যুগের সভ্যতা। এটা হচ্ছে কোন যুগের সভ্যতা? প্রায় ইতিহাস যুগের সভ্যতা। মানে এখানকার মানুষ লিখতে জানতো, কি জানতো? লিখতে জানতো, ঠিক আছে। কিন্তু সে লেখা, না 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 না, তারা লিখতে কিন্তু জানতো, কিন্তু সে লেখাটা আমরা খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারিনি, ঠিক আছে। হ্যাঁ, কেউ পড়তে পারেনি, লেখাটি আছে কিন্তু বাট তারা কি যে লিখেছে কেউ বুঝতে পারেনি, ঠিক আছে। না, বিজ্ঞানের তো না, এখানে প্রত্নতাত্ত্বিকরা, ঠিক আছে, যারা ইতিহাস নিয়ে খোঁজাখুঁজি করে, যারা পুরাতন জিনিস নিয়ে খোঁজা করে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক বলা হয়, ঠিক আছে। আমি বললাম না এর আগে, প্রত্ন বস্তু, প্রত্ন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলতো এই হরপ্পা সভ্যতার লোকরা, মানে এই সভ্যতার লোকরা কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা, ভেরি গুড, তোর মনে আছে মিঠি? লোহার ব্যবহার জানতো না, ঠিক আছে। তারপর বলতো তারা কিসের ব্যবহার করতো, কোন ধাতুর ব্যবহার করতো? হ্যাঁ, ব্রোঞ্জ, ব্রোঞ্জ আর তামা। তো এই যুগের সভ্যতার মানুষরা কি করতো? ব্রোঞ্জ আর তামার ব্যবহার করতো, ঠিক আছে। সেই জন্য একে কি বলা হতো? তামা ও ব্রোঞ্জের যুগের সভ্যতা, কি বলা হতো? আচ্ছা, এর টাইমটা বলি, ঠিক আছে। এই হরপ্পা সভ্যতার, এই যে হরপ্পা, হম, হরপ্পা সভ্যতার টাইমটা বলি, মানে কত খ্রিস্টাব্দে, ঠিক আছে, মানে এই সভ্যতাটা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দে চলেছিল, ঠিক আছে। হরপ্পা সভ্যতা, আচ্ছা, এই সভ্যতা সব কিন্তু এখানে ছিল, ঠিক আছে। এই যে আমার হাতটা আছে কিনা, সব এখানকার কাহিনী বলছি, এদিককার কিন্তু না, ঠিক আছে, এখানকার কাহিনী। তো এর টাইমিংটা হচ্ছে কি, তোর 2600 থেকে 1800, 2600 থেকে, না সরি 2600 থেকে তোর, হ্যাঁ 1800, তো 1800 বিসি। বিসি মানে কি রে বলতো? খ্রিস্টপূর্বাব্দ। শিখাইছিলাম না প্রথম থেকে, মানে খ্রিস্টের জন্মের আগে, হ্যাঁ খ্রিস্টের জন্মের আগে শিখাইছিলাম না দাদা। আচ্ছা, তো এই টাইমটা হচ্ছে হরপ্পা সভ্যতার অ্যাকচুয়ালি টাইম, ঠিক আছে। তবু একটা টাইম অ্যাপ্রক্স আমি ধরে নিই 3000 থেকে 1500, ঠিক আছে। কত রে? মোটামুটি ভাবে 3000 থেকে 1500, ঠিক আছে। আর একটা যেটা অ্যাকুরেট টাইম, যেটা তোদের বইয়ে দেওয়া নেই, সেটা হচ্ছে কি বলতো? 2300 থেকে 1750। এটা তোদের বইয়ে দেওয়া নেই, এটা কিন্তু মুখস্থ করে নিবি, হ্যাঁ। মানে 3টা টাইম দেওয়া আছে, দেখ টাইম গুলো হ্যাঁ, তোদের বইয়ে নাই, ঠিক আছে। এই দেখ, এই 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 টাইমটা নাই তোদের বই, এই দুটো টাইম আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি অ্যাপ্রক্স, মানে আনুমানিক। ওখানকার লোক বেঁচে আছে এখনো, ওখানে কিছু বোঝা যায়, কেউ দেখতেও যায়নি, কিন্তু একটা আনুমানিক ধরেছে কি 2600 থেকে 1800 পর্যন্ত কি হরপ্পা সভ্যতা হতে পারে, ঠিক আছে। কি করতে পারে? হতে পারে, বা 3000 থেকে 1500 হতে পারে। আর এখন টাইম হচ্ছে এটা, তো 2300 থেকে 1750 হতে পারে, ঠিক আছে। পরীক্ষায় যে কোনো একটাই উত্তর আসবে, যে কোনো ধরনের পরীক্ষা আসলে কিন্তু একটা উত্তর দিবি, ঠিক আছে। বুঝতে পারলি? বোঝা গেল কি হরপ্পা সভ্যতা কিভাবে গড়ে উঠলো, কোন, তোকে যদি বলে এই হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থান করেছে? সিন্ধু নদীর তীরে, ঠিক আছে। হুম, তো সিন্ধু নদীর পাশে যে বড় বড় দুটো কেন্দ্র, তার নাম হচ্ছে কি হরপ্পা আর মহেঞ্জোদারো, ঠিক আছে। এবার আমরা হরপ্পার এই যে হরপ্পা সভ্যতাটা, এর কিন্তু ম্যাপটা দেখবো। ম্যাপটা মানে কি, উত্তরে কি ছিল, দক্ষিণে কি ছিল, পূর্বে কি ছিল, আর পশ্চিমে কি ছিল, বুঝতে পারলি? সুন্দর করে এখানে বুঝে নিবো, তোরা সবাই কিন্তু দেখে নিবি বা দেখে করে নিবি, হ্যাঁ। টাইমিংটা দেখলি না, মুখস্থ করলি না টাইমটা, কি হবে? একজন বল, একজন বল। 2000 হলো তো, 1800, তারপরে আর 1800 থেকে 2300 থেকে 1750 মুখস্থ করে রাখবি। এই যে এখন আরেকটা জিনিস লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার যে বিস্তারটা কত দূর পর্যন্ত ছিল, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, দেখে নে।
ঠিক আছে। হরপ্পা সভ্যতা আমি যদি এরকম ভাগ করি, দেখ এটাকে এরকম তোর বইও নাই, ঠিক আছে। এদিকে যদি আমি পূর্ব হয়, না এদিকে উত্তর, এদিকে হচ্ছে তোর কত উত্তর, এদিকে কি রে দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, ঠিক আছে। তো ভালো করে হরপ্পা সভ্যতার উত্তর দিকে কি ছিল, পূর্বে কি ছিল, দক্ষিণে কি ছিল, আর পশ্চিমে কি ছিল, ঠিক আছে। এবার দেখ উত্তর দিকে ছিল কি জম্বুর মান্ডা, কি ছিল রে বাবু, মান্ডা। উত্তরে তাহলে কি ছিল জম্বুর মান্ডা। দক্ষিণে কি গুজরাট ও কচ্ছ, গুজরাট, মানে এখান পর্যন্ত সভ্যতাটা ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, ঠিক আছে। তো এই জম্বুর মান্ডা থেকে আর গুজরাট ও কচ্ছ পর্যন্ত, এই দেখ দেখ এই যে জম্বু, এটা জম্মু কাশ্মীর না, এখান থেকে গুজরাট মানে কি বলতো, এই যে গুজরাট লেখা আছে না, গুজরাট পর্যন্ত এত দূর পর্যন্ত সভ্যতাটা ছিল। কোন সভ্যতা বলতো, হরপ্পা সভ্যতাটা, বুঝতে পারলি। এবার পূর্ব দিকে কি আছে বলতো, আলমগীরপুর। পূর্ব দিকে কি আছে, পূর্বে আলমগীরপুর থেকে পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত। পশ্চিমে কি পাকিস্তানের কিরে বেলুচিস্তান পর্যন্ত। পূর্বে দেখে এখান পর্যন্ত আলমগীর পর্যন্ত, পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত, ঠিক আছে। বুঝতে পারলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নে তোর হরপ্পা সভ্যতার বিস্তার, এখানে এটা হচ্ছে কি হরপ্পা সভ্যতার বুঝতে পারলি। দেখ জম্বুর মান্ডা থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত হরপ্পা সভ্যতার বিস্তার ছিল, আর এদিকে আলমগীরপুর থেকে তোর পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত কি ছিল, ওর বিস্তারটা ছিল। বুঝতে পারলি, লিখলে তো খুব ভালো। বুঝতে পারলি আমার কথাটা। জম্বুর মান্ডা থেকে গুজরাটের কচ্ছ, আলমগীরপুর থেকে পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত কার এই হরপ্পা সভ্যতার বিস্তার ছিল, হরপ্পা সভ্যতার বিস্তার ছিল, ঠিক আছে। তোকে এখানে কোশ্চেনটা কি আসবে বলতো, হরপ্পা সভ্যতা দক্ষিণ দিকে কোথা পর্যন্ত ছিল বলতো, গুজরাটের কচ্ছ থেকে। তবে তো পূর্ব দিকে কোন জায়গাটা থেকে ছিল বলতো, আলমগীরপুর, ঠিক আছে। তোকে এটাও বলে যে জম্মুর মান্ডা হরপ্পার কোন দিকে অবস্থান করতো, উত্তরে ছিল, ঠিক আছে। ঘুরে পিছিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে নগর পরিকল্পনা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে লিখে নে। দেখ তো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, একটা জিনিস কিন্তু ভাবা লাগে, ঠিক আছে। প্রায় 3000 বছর আগে, আমরা 3000 ধরে নিই, ঠিক আছে, 3000 BC আগে, ঠিক কিনা, কি দেখতে পাচ্ছিস না, না হয়ে গেছে তো, ঠিক আছে। প্রায় 3000 BC আগে মানুষ এমন এমন নগর পরিকল্পনা করেছে কিনা মাথাটা খারাপ হয়ে যায়। হরপ্পা সভ্যতার মানুষ এতটা উন্নত, এতটাই মানে তোর সভ্য ছিল কিনা সেটা আমরা পড়বো। তো নগর প্রথম আমাদের ভারতের প্রথম যে নগর, তোকে যদি বলে আমাদের ভারতের এই নগর, নগর মানে কি বলতো, এবং শহর, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এগুলো হচ্ছে নগর, ঠিক আছে, ঠিক আছে। তো 3000 বছর আগেও নগর ছিল, BC আগে কিনা। তো কি ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতা হচ্ছে প্রথম নগর। ভারতীয় আমাদের যে ভারত, ইন্ডিয়া, ভারতের উপমহাদেশে প্রথম যেটা নগর, তার নাম হচ্ছে কি ভারতীয় উপমহাদেশে প্রথম নগর, ঠিক আছে। তোকে আমি পড়াচ্ছি তো নাকি, কি করছিস, ঠিক আছে, বুঝতে পারলে। বা ভারতের উপমহাদেশের প্রথম নগরের নাম, প্রথম নগর হচ্ছে কি তোর হরপ্পা সভ্যতা, ঠিক আছে। একে প্রথম নগরায়ণ বলা হয়, ঠিক আছে, বুঝতে পারলি। প্রথম নগর,
নগর মানে কি শহর, ঠিক আছে। এবার দেখ, হরপ্পার নগরগুলোতে আহ, বসতি অঞ্চল দুটি স্পষ্ট এবং আলাদা ভাগ করা ছিল, ঠিক আছে। এরকম শহরে শহরে কিনা কিছু কিছু বসতি বাড়ি ছিল। আমি হরপ্পা সভ্যতার নগরের কথা বলছি। এই যে নগর বিশাল বড় এলাকা নগরটা ছিল কিনা, কিছু কিছু এলাকা কিছু ছোট ছোট বাড়ি ছিল। আবার মানে যারা এই দেখ যারা স্পষ্ট আলাদা করে ভাগ হয়, এই শহরের যারা উঁচু এলাকা, ঠিক কিনা, শহরের একটি উঁচু এলাকা থাকতো। মানে দেখ, অনেক নিচু নিচু এলাকা থাকতো, আবার উঁচু এলাকা থাকতো, ঠিক আছে। উঁচা মানে মানে উঁচু এলাকা, ঠিক আছে। উঁচু এলাকা থাকতো, এই উঁচু এলাকা প্রত্নতাত্ত্বিকরা কি বলতো বলতো? সিটাডেল বলতো। কি বলতো রে বাবু? সিটাডেল। সিটাডেল কি? হরপ্পা সভ্যতার মানে বসতি বাড়ি ছিল। বসতি বাড়ি মানে কি বলতো? অত বিল্ডিং না, ঠিক আছে, একটা বাড়ি কোনো গ্রামের মতো, ঠিক আছে। বসতি বাড়ি শহরের মধ্যে বসতি বাড়ি, যেরকম মুম্বাই এখন প্রচুর বসতি বাড়ি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হরপ্পা সভ্যতা এরকম ছিল, বসতি বাড়িও ছিল এবং উঁচু উঁচু, হ্যাঁ উঁচু উঁচু বাড়িও ছিল। যেগুলো উঁচু বাড়ি কিনা, উঁচু বাড়িতে কি উঁচু বাড়িতে আম, উঁচু এলাকা থাকতো। আর প্রত্নতাত্ত্বিকরা ওই এলাকাকে কি বলতো বলতো? সিটাডেল বলতো, ঠিক আছে। আচ্ছা, এই সিটাডেলে বলতো কি হতো বলতো? ওখানে বড় লোকরা থাকতো, যারা গরিব বড় লোক তো ছিল তখন, দেখে না, ওই হরপ্পা সভ্যতা সিটাডেলে কি থাকতো? বড় লোকরা থাকতো, ঠিক আছে। হুম, যারা একটু মানে টাকা হ্যাঁ হ্যাঁ, এই বড় বড় বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা একটা জায়গা আছে, আমি প্রথমে বললাম যে হরপ্পা সভ্যতায় তোর আহ, 1500টা কেন্দ্রের মতো ছিল। মানে কেন্দ্র, ছোট ছোট কেন্দ্র, মানে ছোট ছোট শহর, ছোট ছোট ছিল। তো তার মধ্যে এই চানহুদারো নামে একটা কেন্দ্র আছে, যেখানে কোনো সিটাডেল ছিল না, ঠিক আছে। কোথায় সিটাডেল ছিল না? চানহুদারোতে, ঠিক আছে। তোকে যদি বলে হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রটাতে কোনো সিটাডেল ছিল না, কি বলবি? চানহুদারো। কে রে? চানহুদারো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার হরপ্পা সভ্যতার পাশাপাশি আমরা মহেঞ্জোদারো সভ্যতাটাও পড়ি। মহেঞ্জোদারোতে উঁচু এলাকায়, মানে এই যে মহেঞ্জোদারো সভ্যতাটা ছিল কিনা, তোরা দেখেছিস? এরা মিটিয়ে দি, সুইমিং পুল দেখেছিস রে? সুইমিং পুল पे नहा के দেখ রে, এই দেখ এরকম সুইমিং পুলে থাকে না, এরকম এখান থেকে দেখ সিঁড়ি থাকে, থাকে না? লম্বা লম্বা এরকম সিঁড়ি থাকে, থাকে না? হ্যাঁ, এই দিক থেকে আহ এই যে এখানে এখন এই যে আতিক রোহিত একদম পুরো স্নান করবে। হ্যাঁ, এখানে কি আছে? মিঠি মিঠি, এই সবাই এখানে চান করবে। তো আমার কথাটা হচ্ছে কি বলতো, যে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো সভ্যতায় এরকম বড় একটা সুইমিং পুল পাওয়া ভাবা যায়? সুইমিং পুল পাওয়া গেছে, বা এটাকে আমরা কি বলবো? সুইমিং পুল তো বলি না, স্নানাগার। হ্যাঁ, সব থেকে বড় স্নানাগার পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে সভ্যতাটা আছে কিনা দেখো, সবই তো হরপ্পারই, ঠিক কিনা, মানে সিন্ধু, হ্যাঁ সুইমিং পুলে নিয়ে যাবো, ঠিক আছে। তো এই মহেঞ্জোদারোতে সুইমিং পুল পাওয়া গেছে। ভাবতে পারছিস যে ওই টাইমে 3000 বিসি আগে তখনকার মানুষ কিরকম ছিল? অত উন্নত ছিল না, এত মানে ডিজিটাল ছিল না। আমরা তো ফোনের যুগ নাকি, আলো গাড়ি বাড়ি এইগুলো কিন্তু ছিল না তখন। তখনও কিন্তু ভাবা যায় কি? ঠিক আছে, তো সুইমিং পুল ছিল একদম ধাপ। সুইমিং পুলে যখন মানে স্নানাগারে যখন আসবে তো কেউ ধাপে ধাপে, মানে এখানে কি বসতির লোকরা স্নান করতো না? বড় লোকরা তারা স্নান করতো, ঠিক আছে। কারা? হরপ্পাল। হ্যাঁ, আর এখানে একটা জিনিসও পাওয়া গেছে, এখানকার যখন এরা তো এদের মেন
তোর পেশা হচ্ছে কি কৃষিকাজ ও পশুপালন, ঠিক আছে। হরপ্পা সভ্যতার মেন পেশা হচ্ছে কি কৃষিকাজ ও পশু। তো তারা যে কৃষিকাজ করতো কিনা, এখানে তোর শস্য ভান্ডারও পাওয়া গেছে, ঠিক আছে। এই হরপ্পা সভ্যতায় শস্য ভান্ডার মানে বড় বড়, তোরা কুঠি দেখেছিস? কুঠি, কুঠিতে ধান রাখতো না, এখনো আছে তো। হ্যাঁ, কুঠি এখনো মানে খুব কম আছে। আমাদের ছিল বিশাল, বিশাল বড় কুঠি ছিল, ঠিক আছে। মানে হ্যাঁ, না এরকম কুঠিটা ছিল, বড় কুঠি ছিল, ঠিক আছে, মাটির একদম। হ্যাঁ, আর হ্যাঁ বাতি দিয়ে, আর নিচে ফের একটা থাকতো, কারা থাকবে না। তো আমি যখন ছোট ছিলাম তোদের মতো কিনা, তো আমাদের ছিল কুঠি, ঠিক আছে। ও ধান ভরে রাখে দিল, যখন ধান বের করবে তখন আমাকে ঢুকাই দিল, ঠিক আছে। খুললে কি কি আছে না করে, তারপর ধানটা আমি বের করে দিচ্ছিলাম। হ্যাঁ, তো এই জিনিস চলে যাচ্ছে। এখন তো কত কিছু বেরিয়ে গেছে, ঠিক না। কুটি কিন্তু এখন তো ওটাকে আমরা কি বলবো, কুটিটাকে আমরা কি বলবো বাংলায় বলতো শস্যাগার, মানে শস্য মজুত রাখে না, শস্য মজুত রাখা হয় না। তো এই কুটিটাকে আমরা কি বলবো শস্যাগার বলবো। ওটা দিতে হবে না, শস্যাগার, ঠিক আছে। কি বলবো রে বাবু, শস্যাগার। তো এই হরপ্পা সভ্যতায় তোর শস্যাগার পাওয়া গেছে। তো দেখ এখানে কিন্তু দুটো কোশ্চেন আসবে, যে সর্ববৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে, ঠিক আছে। আর শস্যাগার কোথায় পাওয়া গেল? হরপ্পাতে। মহেঞ্জোদারো না, হরপ্পাতে, ঠিক আছে। হরপ্পা পড়ছি না। তো খাদ্য শস্যর জন্য বড় জায়গা করে শস্যাগার বানানো হয়েছিল এবং ওখানে শস্য রাখা হয়েছিল, ঠিক আছে। বুঝতে পারলি? আচ্ছা বলতো সিটাডেল কি, বলতো সিটাডেল কি? সিটাডেল কি এখনই তো বললাম। হ্যাঁ হ্যাঁ, উঁচু এলাকাকে আমরা বলবো সিটাডেল। ধনী লোকেরা ওখানে বসবাস করতো, আর উঁচু এলাকাকে আমরা সিটাডেল বলবো, ঠিক আছে। বাহ, ভেরি গুড। তারপরে দেখ, তো শস্যাগার বুঝতে পারলি, স্নানাগার বুঝতে পারলি, সিটাডেল কোথায় ছিল না বলতো? হ্যাঁ, চানুদারো, ভেরি গুড। চানুদারোতে সিটাডেল ছিল না। এই পড়াশোনা করছিস তোরা, এসব করনা আইতে यहाँ पर। হ্যাঁ, আচ্ছা, স্নানাগার তাহলে কোথায় পাওয়া গেছে বল? বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারো, এটা ভুলিস না, ঠিক আছে। মানে এখানে অনেক ফুট বিশাল, এটা এই স্নানাগারটা কিন্তু অনেক বড় আছে। হ্যাঁ, অনেক বড় আছে স্নানাগারটা, মানে এখান থেকে একদম পুরো একদম ঠিক আছে। এবার দেখ এখানকার রাস্তাগুলা কিরকম ছিল, রাস্তা কিরকম কি ছিল না। হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার আরেকটা উন্নতি হলো কি শৌচাগার এবং স্নানাগার। প্রত্যেকটা বাড়িতে কুয়া ছিল, তখন তো কল ছিল না, ঠিক কিনা। প্রত্যেকটা বাড়িতে কুয়া ছিল, আর প্রত্যেকটা বাড়িতে পায়খানা ছিল, মানে ল্যাট্রিন করার জন্য বাথরুম ছিল। ভাবতে পারছিস? এখনকার গ্রামে এখনো যা দেখি যে পায়খানা লাগবে যে বাস ভরা যায় হাগে, ঠিক না। তো গ্রামের লোক, সরকার এত সুযোগ সুবিধা দেওয়া পরেও কিন্তু গ্রামের লোকের বিহেভটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু বাস ভরা গিয়ে হাগে, গিয়ে খেতে ফেতে গিয়ে হাগে, ঠিক কিনা। হাগে না, খেতে গিয়ে একদম গালে হাত দিয়ে একদম করে হাগছে। বাপ রে, কত আরাম। আগে না গিয়ে একদম এই হাগছে, আরাম করছে। এরকম এটা কিন্তু খুবই খারাপ কাজ হচ্ছে, কিন্তু প্রচন্ড খারাপ, নোংরা। হ্যাঁ, তো দেখ ওটা ওটা দেখ ওটা গিয়ে আমাদের দূষণ কিরকম হচ্ছে, জল দূষণ আমরা এগুলো করবো, জল দূষণ বায়ু দূষণ কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো শোন রে, বুঝতে পারছিস তো ব্যাপারটা। তো একটা জিনিস ভাব, আমরা এখনো ঠিকঠাক ভাবে উন্নত হতে পারিনি, আমরা এখনো ঠিকঠাক ভাবে, মানে সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে, সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে, তবু কিন্তু আমরা সভ্য হতে পারছি না। কিন্তু একটা জিনিস ভাব, 3000 বছর আগে, বিফোর খ্রিস্টের জন্মের 3000 বছর আগে তারা ঠিকঠাক করে পায়খানা, বাড়িতে সবার কি ল্যাট্রিন বাথরুম ছিল, স্নানাগার ছিল। ভাবতে পারছিস ওরা আমাদের থেকে কতটা উন্নত ছিল? ভাব তুই একটা জিনিস,
আমাদের থেকেও উন্নত ছিল। ওদের পায়খানা ছিল প্রত্যেকটা বাড়িতে, শৌচাগার, পায়খানা বলবো না, শৌচাগার বলবো, ঠিক না, স্নানাগার বলবো। ই না যে স্নান করতে যাবে দিঘিতে, এরকম না, প্রত্যেকের বাড়িতে কুয়া ছিল। কি ছিল? কুয়া। প্রত্যেকের বাড়িতে কি ছিল? পায়খানা করার ছিল। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলি? ঠিক আছে, তো প্রতিটি বাড়িতে শৌচাগার। আর এই যে দেখ, তুই যে পায়খানা করবি বা কুয়া করবি কিনা, তো এখানে যে জলটা অপচয় হবে, জলটা যে ধরনের স্নান করলাম, জলটা কি হয় আমাদের বাড়িতে ধরলে আমরা স্নান করলাম, এখন কলে স্নান করলাম, একদম স্নান করে নিলাম ব্যাস, আর জলটা কোথায় যাচ্ছে? একদম না, লাইন ধরে যেখানে পাশে চলে যাচ্ছে, ওখানে দেখে প্রচুর কাজ উঠে গেছে। এটা ওখানে এরকম না, ওখানে কি ছিল বলতো, প্রত্যেকটা বাড়িতে নালীর মধ্য দিয়ে একটা বড় নালী গেছে, ওখানে সব জল গেছে। ঠিক আছে, প্রত্যেকটা বাড়ি থেকে নালী এসছে, শুনলে, প্রত্যেকটা নালী থেকে কি হচ্ছে, জল যাচ্ছে কোথায়, বড় নালীতে। আর ওই বড় নালীটা থেকে জল কোথায় মিশছে, নদীতে। ঠিক আছে, নদীতে মিশছে। আরে জলটা অপচয় হচ্ছে না, এই যে অপচয় জলটা, এখানে ওখানে নোংরা হচ্ছে না, এখানে ওখানে এখানে এখন নোংরা হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা বাড়ির জল একটা নিকাশি ব্যবস্থা, বলে না, ড্রেনেজ সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে, আমার কথাটা শুন। এই যে ড্রেনেজ সিস্টেমটা প্রত্যেকটা বাড়িতে কি করতো, জল নিকাশি ব্যবস্থা, মানে জল একদম ঠিকঠাক বড় পাইপে করে, মানে বড় নালীতে করে ঠিক জায়গায় পৌঁছে যেত প্রত্যেকটা বাড়িতে। ভাব এবার কত মানে উন্নত ছিল আমাদের থেকে। এখনো গ্রামের দেখবি যে জল এখানে সেখানে পড়ছে, পচা জল আছে, কিন্তু ওরা কতটা উন্নত ছিল, উন্নত শাসনের নমুনার নিকাশি ব্যবস্থা ছিল। ঠিক আছে, বুঝতে পারলে কি? আচ্ছা, এবার দেখ তাদের যে রাস্তাগুলো ছিল, রাস্তা, আচ্ছা জল নিকাশি ব্যবস্থাটা বুঝতে পারলি, হ্যাঁ, শৌচাগার, স্নানাগার বুঝতে পারলি। এবার দেখ তার যে রাস্তাগুলো, তখনকার রাস্তা কিন্তু তখনকার রাস্তা কি ছিল, পাকা রাস্তা ছিল, পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল তোর সাধারণত উত্তর থেকে দক্ষিণে। রাস্তা কি ছিল, উত্তর থেকে দক্ষিণে। ঠিক আছে, এটি হচ্ছে কি বড় রাস্তা। ঠিক আছে, বড় রাস্তা। ঠিক আছে, আর শুনবে, এবং যারা কম চওড়া এবং সরু রাস্তা, ঠিক আছে, কম চওড়া ও সরু রাস্তা, গুলি বলে জায়গা বলে, এরা ছিল কি পূর্ব থেকে পশ্চিমে। কি ছিল, এই রাস্তাগুলো, যে বড় রাস্তাগুলো কোন দিক থেকে কোন দিকে ছিল, উত্তর থেকে দক্ষিণে। আর যে সরু সরু গলিগুলো ছিল পূর্ব থেকে পশ্চিমে। ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা? তাহলে বড় রাস্তা কোন দিক থেকে কোন দিকে? ঠিক আছে, আর এই যে রাস্তাগুলো কিনা মানে পুরো এলাকাটা চৌকো আকারে ছিল। কি আকারে ছিল, তোমার চারকোনা, মানে ধরনের এরকম ধরনের চারকোনা এলাকা আছে। ঠিক আছে, এরকম করে রাস্তা আছে। ঠিক আছে, এরকম করে রাস্তা আছে, মানে চৌকো আকৃতির ছিল। বুঝতে পারলি, বোঝা গেল, এরকম আকৃতির ছিল। ঠিক আছে, পুরো দেখ পুরো চৌকো আকৃতি ছিল। আচ্ছা, সম্ভবত নগরের উঁচু অংশে, আমরা তো আগে প্রথমে বললাম, যারা উঁচু অংশ মানে সব থেকে উঁচা, ওখানে কারা থাকতো, প্রশাসকরা থাকতো, যারা শাসন করতো। বড়লোক বা যারা 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 শাসন করতো। কি করতো রে, যারা শাসন করতো, ওখানে প্রশাসকরা থাকতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বণিকদের কিন্তু ভালো মর্যাদা ছিল, বণিকদের কিন্তু ভালো মর্যাদা ছিল। বণিক মানে কি বলতো, যারা মানে বিভিন্ন জিনিস তৈরি করে, যেরকম এখানে টুলটা কেউ তৈরি করছে, চকিটা কেউ তৈরি করছে, মাটির জিনিস না, ওটাকে সরি, এটাকে ভুল বললাম আমি। ঠিক আছে, ওটা তো কারিগরি শিল্প বলে, কারিগরি তো আমি তো পড়াইনি, কারিগরি কোনোদিন পড়াবো। বণিক মানে কি, যারা ব্যবসা, না কারিগরি যারা পড়াইনি, যারা ব্যবসা করে, যারা ব্যবসা করে তাদের কারিগরি শিল্প বলে। ঠিক আছে, কি বলছিস তুই? যারা ব্যবসা করে তাদের কি বলা হয়, কারিগরি শিল্প। ঠিক আছে, সরি, যারা তাদের বণিক বলা হয়। কি বলা হয়? তো বণিকদের বিশেষ কিন্তু মর্যাদা ছিল, কারণ দেখ এই টুলটাকে বানাবে বণিক,
বণিকদের কেন মর্যাদা ছিল? কারণ এরা মনে হয় যে এরা সমাজের মজুর ও শ্রমিকদের অবস্থা, মানে মনে হয় এই সমাজে মজুর এবং শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল। মানে বণিকরাও কিনা যারা ব্যবসা করতো কিনা, যে তোর কাছে ধান কিনে নিলো, ও বেশি দামে বিক্রি করলো, ঠিক কিনা? এরা হচ্ছে যারা মানে লেনদেন করে, যারা ঠিক আছে তোর কাছে টাকা দিলো, সুদের উপর টাকা দিলো, ঠিক আছে। তো এদের কিন্তু অবস্থাটা ভালো ছিল, কাদের? বণিকদের। সব থেকে অবস্থা খারাপ কার ছিল বলতো? যারা শ্রমিক, যারা মানে গরিব, কৃষক আর শ্রমিকদের অবস্থা কি ছিল? খারাপ ছিল। তবে এরা সব নগরেই বাস করতো। নগরের বাইরে, এই যে নগরে তো কৃষিকাজ হতো না, শহরে শহরে কৃষিকাজ হয়, চাঁচলের বাইরে হয় কৃষিকাজ, ঠিক না? বাইরে তো, নগরের বাইরে গ্রামীণ এলাকায় কৃষিজীবী মানুষ থাকতো এবং নগরের সরাসরি খাদ্য উৎপাদন হতো না। নগরে খাদ্য উৎপাদন হতো না, ঠিক আছে। খাদ্য শস্যের জন্য নগরবাসীদের গ্রামের উপর নির্ভর করতে হতো। দেখ, প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা, খাদ্য। এই যে শহরের মানুষ, চাঁচলের মানুষ, সবাই খাদ্যের জন্য সবাই কি চাষ করতে যায় না? কার উপর নির্ভর করে? কৃষকের উপর নির্ভর করে। কৃষকরা আজকে খাবে কি? এই জন্য কৃষকদের সবসময় সম্মান করা উচিত। হ্যাঁ, তো এখন দেখ, হ্যাঁ, তো একটা জিনিস দেখ, যে শহরের লোকরা চাষবাস কিন্তু করে না, কৃষকদের উপর নির্ভর করে কিন্তু চলে, ঠিক আছে। আচ্ছা, গ্রামে নানা রকমের ফসল ফসল হতো, যেরকম গম, জব, জোয়ার, বাজরা। শুধু গুজরাটের শুধু গুজরাটের রংপুর ও লোথাল ধানের চিহ্ন পাওয়া গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হরপ্পা সভ্যতায় কোন জায়গায় আমরা ধানের চিহ্ন পেয়েছি। একটা হচ্ছে গুজরাটের রংপুর ও লোথালে ধানের চিহ্ন পাওয়া গেছে। মুখস্থ করবি, একদম বোঝা তাকাবি। হ্যাঁ, গুজরাটের রংপুর আর কোথায়? লোথালে। কোথায় রে বাবু? লোথালে তোর ধানের চিহ্ন পাওয়া গেছে। কি চিহ্ন পাওয়া গেছে? আচ্ছা, আরেকটা দেখ, এই লাঙ্গলের চিহ্ন পাওয়া গেছে, লাঙ্গলের ফলার দাগ পাওয়া গেছে। কোথায় বলতো? রাজস্থানের কালীবঙ্গালে। কোথায়? হ্যাঁ, একটি ক্ষেতে কাঠের লাঙ্গলের ফলার পাওয়া গেছে রাজস্থানে, কালীবঙ্গালে লাঙ্গলের চিহ্ন পাওয়া গেছে, ঠিক আছে। তোকে যদি বলে যে লাঙ্গলের চিহ্ন কোথায় পাওয়া গেছে, রাজস্থানের কালীবঙ্গালে। কোথায়? কি পাওয়া গেছে? লাঙ্গল, কাঠের লাঙ্গল। আর ধানের চিহ্ন কোথায় পাওয়া গেছে? রংপুর আর লোথাল। ভেরি গুড। গুজরাটের রংপুর আর লোথালে কি পাওয়া গেছে? ধানের চিহ্ন পাওয়া গেছে। আর হালের চিহ্ন, এই হালটা কোথায় পাওয়া গেছে? রাজস্থানে, কালীবঙ্গা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি, কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন। আমি বললাম না যে তারা তো কৃষিকাজ করতোই, মানে চাষবাস তো করতো, তারা পশুপালনও করতো, ঠিক আছে। হরপ্পার মানুষ গৃহপালিত পশু ব্যবহার জানতো। সব থেকে গুরুত্বপূর্ণ পশু কি ছিল? গবাদি পশু। গবাদি পশু মানে কি? যারা আমাদের গরু ছাগল যারা উপকার করে আমাদের, ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো? গবাদি পশু। তবে ষাঁড়, ভেড়া, ছাগলের ব্যবহার হতো, ঠিক আছে। উটের ব্যবহারও হরপ্পা লোক জানতো, কিন্তু একটা পশুর ব্যবহার জানতো না। যেরকম লোহার ব্যবহার জানতো না, ওরকম একটা পশু আছে, সেই পশুর ব্যবহার জানতো না। তার নাম হচ্ছে কি? ঘোড়া, ঠিক আছে। তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। কোথাকার মানুষ রে? হরপ্পার মানুষজন। ঘোড়ার কিন্তু তারা চিহ্নই পায়নি। এত খোঁড়াখুড়ি করলো, ঘোড়ার চিহ্ন করে না। বাহ, ঘোড়া তো কোনো মতেই পাওয়া যাচ্ছে না, তো ঘোড়ার ব্যবহার জানতো না। তারা কিন্তু সুতি আর পশমের বস্ত্র ব্যবহার করতো। এই যে বস্ত্র, কাপড়, সুতি আর পশমের বস্ত্র ব্যবহার করতো, ঠিক আছে। আচ্ছা, এরপর দিন কিন্তু আমাদের ইতিহাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। হরপ্পার ধর্ম পড়বো, হরপ্পার শেষ পর্যায়ে পড়বো, হ্যাঁ, তারপর শেষ হয়ে যাবে। এখান থেকে তো পরীক্ষা হবে না, এখান থেকে পরীক্ষা হবে না। হ্যাঁ, তো তোরা দেখাচ্ছিস? দেখানি।